সরকারের থেকেও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কেন আওয়ামী লীগের বিচার করতে পারেননি, এবার সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি এই প্রশ্ন তুলেন। ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির সমাবেশকে ইতিবাচক হিসেবে দেখছি। সব রাজনৈতিক দলেরই এই দাবিতে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। পোস্টে নাহিদকে প্রশ্ন ছুড়ে দিয়ে হানিফ লেখেন, তবে একটা বিষয় পরিষ্কার করা উচিত নাহিদ ইসলামের, তা হলো সরকারের 6 মাস থাকার পরও নাহিদ ইসলাম আওয়ামী লীগের বিচারের বিষয়ে কোনো পদক্ষেপ কেন নেননি, বা কেন আওয়ামী লীগের বিচার করতে পারলেন না, কিংবা পদক্ষেপ নিলেও সেটা কেন বাস্তবায়ন হয়নি। হানিফ আরও লেখেন, সেটা পরিষ্কার না করলে এখন তাদের আওয়ামী লীগের বিচারের দাবিতে আন্দোলনকে কেবলই নিজেদের রাজনীতি দাঁড় করানোর কৌশল মনে করবে মানুষ। এছাড়াও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে এর দায়ে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই, এবং গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগের নেতাদের যেমন বিচার করতে হবে, তেমনি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। এর আগে শনিবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে মানুষ নেমে আসেনি, ছাত্র জনতার ডাকে এসেছে। বিচার চলাকালীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে। রুশা সুর, জয় জয় দিন।